গজবের কারণ তো হবে সেই সব অনুষ্ঠানমালা। আমি তো আশ্চর্য হয়ে যাই, মিডিয়ার সামনে প্রকাশ্যে এসে যারা এই কাজ করতে পারে, গোপনে পর্দার আড়ালে আরো কি হয় তাদের দ্বারা। কথা বলছেন না কেন? সুতরাং ওই সব অনুষ্ঠানমালা বাংলাদেশে বন্ধ করে দিতে হবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে, শয়তান দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অভিনেতা অভিনেত্রী একে অপরকে প্রকাশ্যে মিডিয়ার সামনে, গোটা বিশ্বের মিডিয়াগুলো তাক করা ছিল, তাদের সামনে তারা জড়াজড়ি করেছে। বলেন তো, একটা ছেলে যদি আরেকটা মেয়ের সাথে এইরকম করে জড়িয়ে ধরে আর কোলাকুলি করে, এটা কি ইসলামী শরীয়তে জায়েজ? হারাম? হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? শুধু তাই নয়, জেনা করলে যা গুনাহ হয় সেটা হবে। কথা কন না কেন? যেখানে অভিনেতা অভিনেত্রীরা জড়াজড়ি মাখামাখি করে, সেদিন এফডিসির নির্বাচন হয়ে গেল, শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম প্রকাশ্যেই একে অপরকে আলিঙ্গন করতেছে, একে অপরকে জড়িয়ে ধরতেছে। কথা বলেন না কেন? আজকে মাহফিলে আমরা আল্লাহ রহমত কামনার জন্য কোরআন থেকে আলোচনা করব। পাশেই আমাদের আমওয়াতগণ শুয়ে আছেন, কথা বলেন না কেন? আমরা তাদের রুহানি দোয়া নেব, তাদের জন্য কিছু দোয়া করে দেব। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি, কোরআনে কারীমের আলোচনা শুনবেন না তো কি শুনবেন? এইটা শোনাও সারা, আপনার ঈমান বাড়াও সারা। এইটা শোনাও সারা, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হও সারা। এইটা শুনে আমলের নিয়ত করাও সারা, আপনি জাহান্নামী থেকে জান্নাতি হও সারা। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের কথা শোনাও সারা, আমলের নিয়ত করাও সারা। আল্লাহ পাক আপনাকে অসম্মানী থেকে, জিল্লতি থেকে ইজ্জতি এবং সম্মানী বানায় দেওয়াও সারা। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীমের এই কথা শুনবেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যতগুলো আছে তার মধ্যে কোরআন কয় নম্বরে? 1 নম্বরে না 3 নম্বরে? এ কথা আমি বলবো কেন? কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন বলো তো তুমি আমাদের জন্য কত বড় নিয়ামত। কোরআন জবাব দিচ্ছে। কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আয়াত নম্বর সূরা ইউনূস, আয়াত নম্বর 58, 58 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। আমি তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার ফজল, আমার অনুগ্রহ এবং আমার রহমত, এই দুইটার মানি হলো কোরআন। জোরে কোন কি? আরো জোরে কোন কি? ফজল মানে কি? রহমত মানে কি? আল্লাহ পাক বলেন, আমার ফজল, আমার অনুগ্রহ, আমার রহমত, এই দুইটা নিয়ে তারা যেন খুশি হয়, আনন্দ করে, তারা যেন ফুর্তি করে। কারণ এই পৃথিবীতে একজন মানুষ, পৃথিবীর সব মানুষগুলো যদি একাট্টা হয়ে যতগুলি নিয়ামত তারা কামাই করছে, স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি নারী আর রঙিন স্বপ্নের বিভর থেকে তারা যত স্বপ্ন স্বাদ ভোগ করতেছে, সকল কিছুর চাইতে আমার কোরআনটা হলো শ্রেষ্ঠ নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? পৃথিবীর সব জিনিসের মধ্যে ভেজাল ঢুকছে না ঢোকেনি? কথা কর। আমার বগুড়ায় গত বছর ভেজালের মধ্যে ভেজাল ঢুকেছে। আপনারা বলবেন, হুজুর সেটা আবার কি? মদ আপনাদের এই দেশে আছে না নাই? গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা আছে? অবশ্য খায় না কেউ, নাকি খায়? হ্যাঁ, ওই যে গাছের সাথে বাজা কয় সাইড দেন, তার মানে ওর মাথা গেছে কি দিয়ে? ওইটা দিয়ে। কথা বল,
ডালখোর, ঠিক না ঠিক? আমি দেখলাম মোটর গাড়ি দাঁড়ায় আছে, ও মাথা দিয়ে ঠেলতেছে। বল তোমার খবর কি ভাই? কই এলাকা আমার। ওর চোখের চাহনির সাইজ দেখে মনে হচ্ছে ওই গোটা গুরুদাসপুর আর সিংড়ার মালিক। কথা কোন আছে না নাই? তো এগুলো কি খায় মাথা পাগল হয়েছে? ডাল খায়। কথা কোন? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পিউরিটি, একেবারে পিওর বলতে যা বুঝায়, খাঁটি বলতে যা বুঝায়, সেটা আমার কোরআন ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না বেটি? ভেজালের মধ্যে ভেজাল ঢুকাইছে কত বছর। বগুড়াতে মদের মধ্যে আবার ভেজাল ঢুকায় দিয়া ওইটা খাওয়ার পরে 24 জন শয়তান মরে গেছে। কতজন? যারা ওইটা খাইছে ওরা কি মানুষ না শয়তান? আল্লাহ নিজে বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিলের সাথে যারা জড়িত হয় এগুলো সব শয়তানের সাগরেদ, শয়তানের সোলজার বাহিনীর সদস্য। কথা কম। সুতরাং এগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনারা বলেন তাহলে পিওর কিতাবের নাম কি? পৃথিবীর সব জিন ইনসান যদি এক জায়গায় হইয়া কোরআন বানানোর জন্য চেষ্টা চালায়, ওরা সফল হবে না ব্যর্থ হবে? ঘোষণাকার কোরআনে কারীম 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত। কত নম্বর? 88। আল্লাহ বলছেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি চেষ্টা চালায় আর তারা যদি একে অপরের সহযোগী হয়ে যায়, আমি আল্লাহর কোরআন তারা কখনো কোরআনের মতো করে একটা কপি তারা বানায় নিয়ে আসতে পারবে না। এমনকি সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জটাকে ওভার চ্যালেঞ্জ, অগ্নি চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন আমার কোরআনের মতো করে সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো করে একটা সূরাও তারা বানাতে পারবে না। মারহাবা। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা 1500 বছর পার হয়ে গেছে, পৃথিবীর কেউ কি করতে পারছে ভাই? কথা কন না কেন? ওই সমাজের এক শয়তান চেষ্টা করছিল, যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। সে বলছিল মুহাম্মদ নবী হয়েছে, আমিও নবী। ভাইরা, সবার জন্য সব দাবি কি মানানসই হয়? বাসের মধ্যে যাওয়া হচ্ছে, দেখি যে আলকাতরার কাছাকাছি চেহারা একটা ছেলে একটা সুন্দরী মহিলার দিকে তাকায় আছে। তো জিজ্ঞাসা করা হলো, বাবা তোর মনের ভাব কি? হুজুর, মহিলাটাকে আমার পছন্দ হয়েছে। তেমন আস্তে করে কানটা আমার মুখের সাথে লাগা। কানটা মুখের সাথে লাগাইলাম, আমি বললাম বাবা কানার ভাগ্যে ধন মেলে না রে। কথা কন। হুজুর এত বড় কথা, এত বড় কথা মানে? তোর তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা থাকে ওই রকম চেহারা আর তুই পূর্ণিমার চাঁদের খোঁজ নিস? তোর লজ্জা থাকা দরকার। কথা কন। সবার জন্য সব দাবি কি মানায়? সব আশা মানায়? এই শয়তান বলতেছে মুহাম্মদ নবী, আমিও নবী। কি কথা! তো লোকেরা বলল মুহাম্মাদের কাছে তো প্রমাণ হিসেবে 30 পারা কোরআন শ্রেষ্ঠ মুজিজা আসছে, তো তুমি একটু কোরআন টোরান কিছু দেখাও। কয় যে হ্যাঁ দেখাচ্ছি। কি দেখাবা? কয় সূরা কাউসারের মতো করে আমার কাছে একটা সূরা আসছে। তো দেখি বলো তো কি সূরা? ও তখন পড়তেছে। আমরা একটু সূরা কাউসারটা একটু পড়ে নিই আগে, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আপনাদের জানা আছে না? অনেকে আবার কাউসার পারে না, কয় হুজুর ইন্না আতাইনা পারি, ওই কাউসার পারে না। একজনকে বললাম একটু ইখলাস পড়েন, কয় হুজুর গুলো বাদ দেন, আমি কুলহু পারি। একই তো কথা কথা গেল। আমাদের বাংলাদেশের মুসলমান এদের চিন্তা ভাবনা একটু উল্টো পাল্টা, ঠিক না বেটি? তারপরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে অফুরন্ত নিয়ামত দান করেছি, কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদ দেব। শুধু তাই নয়, হাউজে কাউসার থেকে পানি উত্তোলনের জন্য পারমিশন পেয়ালাটাও আপনার হাতে দিয়ে দিব। এই নিয়ামত পাওয়ার পরে কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে আপনি নামাজ পড়বেন। কার জন্য নামাজ পড়ব? নবীজিকে আল্লাহ বলেন আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন। তারপরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি কুরবানি পেশ করতে হবে। কুরবানি করতে হবে কার জন্য? ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কুরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে জানমাল সব তার জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার যারা শত্রু আছে ওরা আপনাকে নির্বংশ বলছে। আপনার পুত্র সন্তানগুলি কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম একের পর এক জমিন থেকে বিদায় হয়ে গেল। এই সমাজে যাদের পুত্র সন্তান থাকে না তাদেরকে লোকেরা লেসকাটা বলে, নির্বংশ বলে। তাদের কোনো লাঠি নাই, তাদের হাতে কোনো শক্তি নাই। যার বেটা নাই, তার পাঠা নাই, ল্যাটা নাই, এই কথা অনেকে বলে। যেরকম ঠিক না বে ঠিক? কিন্তু নবী হে, ওরা আপনাকে বলছে আপনার পুত্র সন্তান নাই, এজন্য আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনার শক্তি কমে গেছে। খবরদার এতে মন ভাঙা হবেন না। আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, যে শত্রুরা আপনাকে পুত্র সন্তান না থাকার কারণে ক্রিটিসাইজ করতেছে, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম ওরাই হলো নির্বংশ। ওদের গোড়ায় গলদ, ওদের লেজ কাটা, ওদের কোনো শক্তি দুনিয়া আখিরাতে নাই। জোরে কোন মারহাবা। এই সূরার অর্থ ভালো না খারাপ? জোরে বলেন। আমাদের জন্য শুভ সংবাদ নাকি দুঃসংবাদ? সবাই বলেন। লোকেরা বলল দেখি তুমি সূরা কাউসারের মতো করে সূরা বানাও। তখন সে বানাইলো ইন্না আ'তাইনাকা কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। লোকেরা বলতেছে মুহাম্মাদেরটা শোনার সাথে সাথে আমাদের মুখে মধুর লাগে, আমাদের কানে মধুর লাগে, আমাদের অন্তরের মধ্যে শান্তি পয়দা হয়, মগজ ধোলাই হয়ে যায়, মন চায় তাড়াতাড়ি ঈমান এনে সিজদায় পড়ে যায়। আর তোমারটা শোনাও সারা, আমাদের বমন হওয়াও সারা। আল্লাহু আকবার, জোরে কর। লোকেরা কি তারটা গ্রহণ করছে? অর্থটা কি বিট ঘুরে দেখেন, বিট ঘুটে অর্থ কি রকম? কথা কি শোনা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? আমি কি কুমিল্লা থেকে আসছি নাকি? আমার বাড়ি কোথায়? বগুড়ার সিংড়া, এ নন্দীগ্রাম আর সিংড়া পাতিলের ধারে পাতিল। যখন ঠিক না বেটি? আমার বাড়ি বগুড়া আর আপনারা হলেন সিংড়া। দুইটার লাস্টেই দয়বিন্দু র। কত কর মিলজুল আছে না নাই? কুমিল্লায় গেলে হয়তো ওরা আমার ভাষা বুঝতো না। বগুড়ার বক্তা কুমিল্লায় গেছে, ওরা জিজ্ঞেস করতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বগুড়ার ভাষা বলতেছে আমি বগুড়ার ভাষায় কথা বললে আপনারা বুঝবেন না। হুজুর একই দেশ যখন একটু বলেন তো। বগুড়ার বক্তা বলতেছে তুই আলুতে আলু অক্কেলি আলু। এই কথা না শুনে ওরা হা করে আসে, চুপ করে আসে, আর চেহারা বড় বড় করতেছে চোখ। কি বুঝলেন আপনারা? হুজুর যা বুঝলাম উত্তরাঞ্চলের আলুর আবাদ খুব বেশি হয়, সম্ভবত আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? এটা আসা যাওয়ার কারবার। জোরে কোন ঠিক না বেটি? তো এরকম ভাষা বললে আপনারা বুঝবেন না? আপনারা বুঝে যাবেন। বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর, বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লয় পর, বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর। এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া লদি। লদি না নদী? কিন্তু বগুড়ায় আমরা লদি কই।
এই বগুড়ার ধার দিয়ে গেছে করতোয়া নদী, দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। আপনাদের শত্রুতা হচ্ছে না, হিংসা হচ্ছে যে হুজুর বগুড়ার গান কইছে, নাটোরের মানুষ আমরা ধরবো কেন? একটু জোরে কর মারহাবা। অর্থটা কি দেখেন, ইন্না আ'তাইনাকাল আকআক, হে মুসাইলামা আমি তোমাকে একটা আকাক পাখি দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, তোমার রবের নামে নামাজ পড়ো আর চিৎকার করো। কি করো? চিল্লাও, জোরে জোরে চিল্লাও। বলেন তো আল্লাহর ইবাদত করতে গেলে চিল্লান লাগে? কথা কন না কেন? বরং আল্লাহর নির্দেশ হলো, আহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুদ মিন সাউতিকা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকুদুদ মিন সাউতিকা ওয়া ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চলতে ফিরতে মধ্যম পন্থা অবলম্বন করো, আর যখন কণ্ঠস্বর দিয়ে কথা বলবা তখন আওয়াজটা মধ্যম পন্থায় করবা, বেশি জোরেও নয় আস্তেও নয়। মারহাবা কর। আল্লাহর নবী একদিন রাতের বেলায় গেলেন হযরত ওমরের কাছে দিয়া। কার কাছে? যে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কে তেলাওয়াত করতেছে? আস্তে না জোরে? আরো জোরে কর। আল্লাহর নবী বলেন, ওমর এত জোরে পড়তেছো কেন? হযরত ওমর বলতেছে, হুজুর আমার গলার আওয়াজ আর কোরআনের ধ্বনির মাধ্যমে আমি শয়তান খেদাচ্ছি। আল্লাহু আকবার। ওমরের অ্যাকশন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এ জোরে কথা কন না কে? ডাইরেক্ট অ্যাকশন ওমরের। কয় হুজুর শয়তান তাড়াইতেছি। হুজুর বললেন, ইখফাজ মিন সাউতিকা ইখফাজ কালিলান, তুমি আর একটু আস্তে করে পড়ো। আল্লাহু আকবার। এইবার হুজুর আবার হাঁটলেন, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ধীরে ধীরে আস্তে আস্তে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছেন। তিনি পড়তেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে না আস্তে? আল্লাহর নবী বললেন, আবু বকর এত আস্তে কেন তুমি তেলাওয়াত করতেছো? হযরত আবু বকর বলতেছেন, হুজুর আমি মানুষকে শোনাতে চাই না, যার শোনা দরকার আমি সেই আল্লাহকেই শোনাইয়া দিচ্ছি। কারণ উনি জোরেও শুনতে পান, উনি ক্ষীণ আওয়াজটাও শুনতে পান। আমরা হলাম শুধু সামিউন, আমরা শুধু শ্রোতা, ইসমে ফাইল। আর আল্লাহ পাক হলেন সামিউন, ইসমে ফাইল মুবালাগা। আল্লাহ পাক ওই আস্তে আস্তে আওয়াজ দিয়া, ক্ষীণ আওয়াজ দিয়ে যারা কথা বলে তাদের কথাটাও যিনি শোনেন তিনি কে? এই জন্য উনি সামিউন বাসীর। আল্লাহু আকবার। জোরে কর। হুজুর আমি সে আল্লাহকে শোনায় দিচ্ছি, ওনাকে আমার শোনানো দরকার, উনি শুনলেই যথেষ্ট। হুজুর বললেন, না, ইরফা কালিলান, তুমি আরো একটু উঁচু আওয়াজে পড়ো। সুবহানাল্লাহ। জোরে বলেন মিয়া। তাহলে বোঝা গেল আওয়াজ দিতে হবে কি? জোরেও নয় আস্তেও নয়, দুইটার মাঝামাঝি। সুবহানাল্লাহ। জোরে বলেন না মিয়া। আর এই শয়তানটা যে কোরআন বানাইছে সেটা বলতেছে কি? ওয়াসআক, জোরে জোরে চিল্লাও। নাউযু বিল্লাহ। এরপর অর্থটা কি?
ইন্না শানিআকা হুয়াল আবলাক, তোমার যারা শত্রু এরা সবাই হলো কৃষ্ণ বর্ণ কালো মানুষ। আপনারা কোন ইসলামের কালো মানুষেরা কি নবীর শত্রু? বরং এই পৃথিবীতে সাদা মানুষের চাইতে কালো মানুষ বিশ্ব নবীকে জান দিয়ে ভালোবাসছে। এরকম একজন ব্ল্যাক ডায়মন্ড হযরতে বেলাল হাবশী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে বেলালের চাইতে এত কালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে বোধহয় হবে। কিন্তু বেলালের চেহারা কালো হলে কি হবে? অন্তরটা ছিল ভালো। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজির জন্য জান দিতেও কখনো পরোয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। কথা কি শুনতেছেন? বেলাল পাশে দিয়ে হেঁটে যায়। হুজুর বললেন, কাম ব্যাক ইয়া বেলাল, ইরজি ইলাইয়া। বেলাল রে, তুমি আমার কাছে একটু ফিরে এসো। হযরত বেলাল আসলেন, অসংখ্য সাহাবীদের সামনে হুজুর বললেন, বেলাল তোমার জন্য দারুণ শুভ সংবাদ। হযরত বেলাল বললেন, হুজুর আমি তো গরিব মানুষ, বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, চেহারা শুরু তো ভালো না, আমি উমাইয়ার কেনা গোলাম, আবু বকর আমাকে আজাদ করে দিয়েছে। হুজুর গো, আমার আবার কি শুভ সংবাদ হবে আমি কিছুই বুঝলাম না। বলে, বেলাল রে, গত রাত্রিতে আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, এত বড় বিশাল জান্নাত, মেরাজে গিয়ে আমাকে জিবরাইল আমিন দেখায় দিলেন। আমি এত বড় জান্নাত, বাগ বাগিচা, নাজ নিয়ামতে ভরা, একা একা আমার ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল আমার সাহাবীদের কেউ যদি আমার সাথে থাকতো সাথী হিসেবে, জান্নাতটা আরো বেশি মজা করে দেখে নিতাম। এই কথা চিন্তার উদয় হওয়াও সারা আমি তাকায় দেখতেছি, খসখলা গলার আওয়াজ দিয়া জান্নাতের মধ্যে তুমি আমার সামনে দিয়া জান্নাতের মধ্যে হেঁটে যাচ্ছ, তাও জুতো পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলাও সারা হযরত বেলাল কেঁদে কেটে যারে যার হও সারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সার্থক, এত তাড়াতাড়ি আপনি আমাকে জান্নাতে দেখলেন কেন? রাসূল বললেন, এই সেই প্রশ্ন তো আমারও তোমার কাছে, কোন আমলের কারণে তুমি জান্নাতে গেছো একটু বলো। মুসলমান কষ্ট হচ্ছে? কোন আমলের কারণে তুমি জান্নাতে গেছো বলো। হযরত বেলাল বলেন, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি, আমার স্পেশাল কোনো আমল নাই, তবে স্পেশাল আমলের মধ্যে ছোট্ট একটা আমল আছে, বলবো সেটা? ছোট্ট একটা আমল আছে, সেটা হলো এই, যখন আমি অপবিত্র হয়ে যাই সঙ্গে সঙ্গে তাহারাত অর্জন করে তাহারাতের ইহতিমামের জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। হুজুর বললেন, হে বেলাল, এই আমল জীবনে কোনোদিন যেন ছাড়বা না, আল্লাহ পাক তোমাকে আরো বেশি নিয়ামত দান করবেন। মুসলমান জবাব দেন, বেলালকে শুধু এই 2 রাকাত নামাজের জন্যই আগে জান্নাতে গেছে। বেলালের আর অবদান আছে না নাই? কি মারটা না উমাইয়া তাকে মারছে বাবারে। বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছে, অপরাধে হযরত বেলালকে ওরা উটের পিঠে, উটের পিছনে লেজের সাথে লাগায় দিয়েছে, দুষ্ট ছেলেদেরকে লাগায় দিয়েছে। উট তারাও পিছনে বেলাল থাকবে। মক্কার ওই কঙ্করময় পাথরের উঁচু নিচু জায়গা, রাস্তাগুলোর ভিতরে বেলালকে পিছনে বাঁধায় দিয়া উট তাড়ায় দিয়েছে। বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মক্কার ওই কঙ্কর রাস্তা রক্তে লাল হয়ে গেছে। বাইরে আমার দিনের শেষে উমাইয়া দুষ্ট ছেলেদের হাত থেকে বেলালকে খসে নিয়েছে। ওখান থেকে নিয়ে এসে বেলালের অবস্থা অবজার্ভ করে, বেলালের স্বাস্থ্যের উন্নতি হলো না অবনতি হলো, বেলাল মারা গেল না জিন্দা থাকলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বেলাল করিবুল মত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। উমাইয়ার ধারণা বেলাল এখন শুভবুদ্ধির উদয় ঘটেছে, এক আল্লাহর বিশ্ব নবীকে বাদ দিয়া ওই পৌত্তলিক ধর্ম লাত মানত উজ্জা হবলের পূজা করার জন্য তৈরি হয়ে গেছে।
আপনারা বলেন, যারা একবার ইমানের মজা পেয়েছে, ইসলামটাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মনে নিয়েছে, ওদের যদি ফাঁসির রশিও গলায় পড়ে, কখনো তারা একটা মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করে না। কথা কর ঠিক না ঠিক? এরকম দৃশ্য আছে না নাই? আছে না নাই বলেন? ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না, ১বিংশ শতাব্দীতেও আল্লাহ পাকের এমনও জিন্দা দিল মুজাহিদ আছে, ইমানের প্রশ্নে কারোর সাথে আপোষ করে না, প্রাণ ভিক্ষা চায় না, জীবন ভিক্ষা চায় না। তারা মনে করে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সে আল্লাহর পথে জীবন দিব, কখন নিবৃত্ত হব না। জনগণ ঠিক কিনা? সে আল্লাহর দিনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। মরা লাগবে না? লাগবে না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। কি ভাই মরা লাগবে না? এখানে সবাই মরবেন তো নাকি? আমরা মরার জন্যই সৃষ্টি হয়েছি। কথা কয় না? আমাদের যাত্রা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। কোন জগৎ? আলমে আরওয়াহ থেকে আমাদের যাত্রা শুরু। আমরা যাব কিয়ামতে জান্নাতে। বলেন ঠিক না ঠিক? আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাতুল ফিরদাউস। এখন আমরা কিন্তু দুনিয়ার এই জীবনে রেস্টে আছি, একটু বিশ্রামে আছি। জোরগণ ঠিক না ঠিক? এটা হলো রেস্ট হাউস। এখানে আমরা কিছুদিন থাকবো। এখান থেকে আমরা মরণের পরে আবার আখিরাতের দিকে চলতে থাকবো। ঠিক না ঠিক? ধরেন একটা লোক এই গ্রাম থেকে গেছে সিংড়াতে, কোথায়, সেখান থেকে রওনা করেছে। চৈত্র মাসের দিন হেঁটে আসতেছে। রাস্তার মাঝখানে এখানে একটা বাজার দেখলাম। কি বাজার? নূরপুর আছে নাকি? নূরপুর বাজার এখানে আসলো। ওর টার্গেট হলো আপনাদের এই বিলদহর গ্রামে আসবে। কিন্তু ওখানে আসার পরে একটু হাঁপায়ে গেছে দ্বীপ্রহের রোদের কারণে। একটা বট গাছের নিচে ওখানে বসে আছে। সে যদি মনে করে এটা আমার সারা জীবনের জায়গা, তাহলে ওই পাগল না মানুষ? ভালো মানুষ না পাগল? সবাই তারে কি বলবে? পাগল বলবে। তোর বাড়ি হলো বিলদহ, সিংড়া থেকে রওনা করেছিস, সওদা যা হয়েছে ওইটা নিয়ে তুই বাড়িতে যাবি। তুই রেস্ট হাউস এখানে একটা বট গাছের নিচে বসেছিস কিছু সময়ের জন্য, তুই এখান থেকে উঠিস না। তুই কি এখানে সারা জীবন থাকবি? বলে এখানেই আমার বাড়ি ঘর, এটাই আমার শেষ ঠিকানা। এই লোকটাকে যেমন আপনারা পাগল বলবেন, রুহের জগৎ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আলমের দুনিয়া, দুনিয়ার জগতে আমরা একটু বসে আছি, রেস্ট করতেছি, বিশ্রামে আছি। যদি কোনো মানুষ মনে করে
এটা আমার শেষ ঠিকানা, ওর থেকে বড় পাগল আর কেউ হবে না। ঠিক না ঠিক বলেন? তাহলে এই রেস্ট হাউস থেকে আমাদের বিদায় হতে হবে। সেটা কখন যাব? 70 বছরে গ্যারান্টি কি আছে? অন্ধকার ঘরের সাপ, সারা ঘরেই সাপ, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মরা লাগবে, নবীজি বলেছেন শাহাদাতের মত, এবারে দুনিয়া মৃত্যু হবে, ওই ব্রিজটা পার হবেন, তাড়াতাড়ি গিয়ে আল্লাহর সাথে জান্নাতের সাথে দেখা হয়ে যাবে। ও মুসলমান, এখন ওই শাহাদাতের মৌতের জন্য আপনার কি পদ্ধতি অবলম্বন করা লাগবে? সর্বপ্রথম আল্লাহর কাছে চাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যারা আল্লাহর কাছে শাহাদাতের মওত কামনা করে অন্তরের দিক থেকে, মনে প্রাণে, সে যদি বিছানায় তরপায় জর্জরি হয়ে পাতলা পায়খানা হার্ট অ্যাটাক করেও যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মওতের দরজায় পৌঁছায় দিবে। এই জন্য নিয়তটাই আসল। জোরে কোন ঠিক না ঠিক? অমিয়া বেলাল একজন কালো মানুষ, আমি তার দৃষ্টান্ত, কোন সমস্যা? বেলাল একজন কালো মানুষ না ধলা মানুষ? কথা কয় না, কথা কয় না। বেলাল একজন কালো মানুষ, সেই মানুষের কি মর্যাদা ইসলামে হলো, আমি সেইটা বোঝানোর জন্য আপনাদের কাছে ঘটনা নিয়ে আসছি। বেলালের কাছে গিয়ে উমাইয়া বলতেছে, এতক্ষণ যা মার খাইছো বেলাল, নিঃসন্দেহে তুমি এখন সাইজ হয়ে গেছো। বেলাল, তুমি বলো, তুমি কি এখন আবার বাপদাদার ধর্মে, পৈতৃক ধর্মে লাত মানত উজ্জা হবলকে তুমি কি মেনে নেবে না? মানবে বুঝি? কথা কন না কেন? কি ইমান, দামের ইমান। বেলাল, আমি উমাইয়া বলছি, তোমার মনে, তুমি যদি এইটা স্বীকার করে নিতে পারো, আজ থেকে তোমার দাসত্বের শৃঙ্খল থেকে তুমি মুক্ত হবা। তোমাকে দিয়ে আমি কোনো কাজ করে নিব না, আমি তোমাকে অনেক উচ্চ আসনে তোমাকে মন্ত্রিত্ব দেব। বেলাল মেনে নেবে? কথা কন না কেন? হযরত বেলাল বেহুশ অবস্থা, কানের মধ্যে যখন এক আল্লাহর বিরুদ্ধে কথা চলে গেছে, সিংহের মতো গর্জে উঠে একটা ভাঙ্গা আঙ্গুল, এতক্ষণ মারতে মারতে তো হাতের আঙ্গুলগুলো ভেঙে দিয়েছে, একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বলতেছে, আহাদুন 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 লা ইলাহা, জোরে লা ইলাহা। উপস্থিতি, বেলালের এই কথা বলাও সারা, তার মার আবার শুরু হওয়াও সারা। এবার কি মার হলো? এই যে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি, আমাদের বগুড়া সারিয়াকান্দিতে এই যে নদীর উপরে যে চর পড়ছে বালুকাময় প্রান্ত, চৈত্র মাসের দুপুরবেলা এক দইওয়ালা দই বিক্রি করতেছে ভাড়ে করে। কি বিক্রি করতেছে? দই। যখন ওই মরুভূমির ভিতরে ওই উত্তপ্ত বালুকা রাশির উপরে গেছে, তখন একেবারে ওই যে আমাদের মা বোনেরা খোলার ভিতরে যে খই ভাজা, মুড়ি ভাজার জন্য যে এরকম বালি দেয় না, ওইটা যেরকম উত্তপ্ত এরকম ফুটতে থাকে, ওই রকম অবস্থা হয়েছে। এখন দইয়ালা চিন্তা করলো পানি কোথায় পায়, ওই একটুকু করে দই ঢেলে দেয়, ওর উপরে একটা করে পা দেয়। এইভাবে কত দূর আর যাবে? দুই ভারের মধ্যে কতই আছে কোন? অতিরিক্ত 30টা 40টা, কত কোন? এইভাবে দিতে দিতে 40 কদম পর্যন্ত গেছে। তখন আর ফুরে গেছে, ওই লোক বেলালকে উলঙ্গ করে শুয়ে রাখছে, আর পিঠের উপরে, বুকের উপরে এত বড় একটা, মক্কা মদিনায় যারা গেছেন, পাথরগুলি কত বড় বড়, ইয়া বড় পাথর, এই পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দিয়েছে। হাত পা নড়াতে পারছে না, পিছন থেকে চামড়াগুলো সব পুড়ে যাচ্ছে। এই দৃশ্য আল্লাহ কি দেখতেছেন না? কথা কন না কেন? কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে এই মুহূর্তে ওই উমাইয়াকে একটা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বলতে পারতেন, ওই উমাইয়ার একটা গালে থাপ্পড় দিয়া কল্লা 50 হাত দূরে উড়ায় ফেলে দাও। পারতেন কিনা? কথা কন। কিন্তু কেন করেন নাই? প্রশ্ন থাকলো, কেন করেন নাই?
আজকে অনেকে কয় হুজুররা এত মার খায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ যদি হুজুরদের পক্ষেই থাকে সাহায্য কেন আসে না? এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিলাল, সুমাইয়া, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এমন কি আমার বিশ্ব নবী যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর দাঁত কি ওরা ভাঙে নাই? কথা কন না কেন? সেই নবীর পিঠের চামড়া কি ওরা তায়েফের ময়দানে তোলে নাই? সেই নবীকে শিয়াবে আবু তালিব নামক ওই কয়েদখানায় কারাগারের ভিতরে নবীজিকে 3 বছর খেয়ে না খেয়ে রাখে নাই? এমনকি নবী পরিবারের সন্তানদের পায়খানাগুলা ছাগলের মতো, ভেড়ার পায়খানার মতো সবুজ পায়খানা হয়ে গেছে, কারণ গাছের পাতা খেয়ে খেয়ে এই 3টা বছর তারা জীবন ধারণ করেছে। জবাব দেন, এই দৃশ্য কি আল্লাহ দেখেন নাই? কিন্তু তারপরেও কেন আল্লাহ পাকের সাহায্য আসলো না? একটাই মাত্র কারণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. قرآن الكريم سورة হামিমা সাজদা আয়াত নম্বর 30, কত নম্বর? এবং সূরাতুল আহকাফ আয়াত নম্বর 14, জোরে বলুন কত? 14। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিয়েছে আমাদের রব, সবাই বলেন আল্লাহ, এইটা যারা ঘোষণা দিয়েছে, সুম্মা ইসতাকামু, এরপরে মার আসুক, হামলা আসুক, মামলা আসুক, ফাঁসির কাষ্ট আসুক, যতই নির্যাতন আসুক, এর মোকাবেলায় যারা ইস্তেকামত থাকতে পারে, অনড় থাকতে পারে, অবিচল থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, আমি আল্লাহ বললাম ওদের জন্য ভয় নাই, চিন্তা নাই। মরণের সময় আমার হাজার হাজার ফেরেশতা এসে তাদেরকে অভয় দেবে আর জান্নাতের শুভ সংবাদ দেবে, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ